গত মাসের 12 তারিখে এই অসহায় বৃদ্ধ মা মারা যায়। তার রুহের মাগফিরাতের জন্য আমরা কিছু কোরআনের পাখিকে নিয়ে এসেছি এবং কিছু অসহায় মানুষকে তৃপ্তি সহকারে একবেলা খাওয়ার জন্য ডেকেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। এই বৃদ্ধা মায়ের রুহের মাগফিরাতের জন্য আমরা কিছু কোরআনের পাখিকে ডেকেছি, কিছু হাফেজ ছাত্রকে ডেকেছি। তারা সকাল থেকে পবিত্র কোরআন পাঠ করতেছে এবং কোরআন তিলাওয়াত শেষে তারা এই অসহায় বৃদ্ধা মায়ের জন্য দোয়া করবেন। আর আমরা এমন কিছু অসহায় মানুষকে ডেকেছি যারা তৃপ্তি সহকারে মাছ মাংস খেতে পারে না। এমন অসহায় মানুষগুলোকে আমরা তৃপ্তি সহকারে একবেলার খাবার খাওয়াবো। তারা যেন এই খাবারটি খেয়ে এই অসহায় বৃদ্ধ মায়ের জন্য মন থেকে দোয়া করে। এই অসহায় মায়ের রুহের মাগফিরাতের জন্য আমরা যে খাসিটি ক্রয় করেছিলাম, আমরা সেই খাসিটি নিজেরাই কাটাকাটি করতেছি। আমরা এর পাশাপাশি আরও কিছু মাংস ক্রয় করেছি। আমরা একটা রাঁধুনি রেখে দিয়েছি। এই রাঁধুনিকে সহযোগিতা করার জন্য আমরা সকলেই কাজ করতেছি। দেখুন, মাংস ধোয়া থেকে শুরু করে চাল ধোয়া, এমনকি রান্নার কাজেও আমরা সহযোগিতা করতেছি। আমরা এই অসহায় বৃদ্ধা মায়ের দোয়াতে তার প্রতিবন্ধী সন্তানকেও রেখেছি। যদিও তিনি চোখে দেখে না, কানে শোনে না, তারপরও যেন মন থেকে দোয়া করতে পারে, এজন্য আমরা তাকেও রেখেছি এই দোয়ার মাঝে। কোরআন তেলাওয়াত শেষে কোরআনের পাখিরা এবং যে অসহায় মানুষগুলোকে ডেকেছি আমরা, তারা সহ সকলেই আমরা এই অসহায় বৃদ্ধা মায়ের জন্য দোয়া করতেছি। রব্বুল আলামিন, কবর যদি অন্ধকার থাকে তোমার নূরের আলো দিয়ে আলোকিত করিয়া দাও। ও রব্বুল আলামিন, তাকে তুমি মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দাও রে আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجعلنا آخرة عند الموت لا إله إلا الله محمد رسول الله। দোয়া শেষে আমরা এই অসহায় মানুষগুলোকে তৃপ্তি সহকারে একবেলার খাবার দিচ্ছি এবং তারা সকলেই এই অসহায় বৃদ্ধা মায়ের জন্য দোয়া করেছেন। এই অসহায় বৃদ্ধা মাকে যেন আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন, আমিন। আপনারাও সকলেই এই অসহায় বৃদ্ধা মায়ের জন্য দোয়া করবেন। এই মানুষগুলো কিন্তু তৃপ্তি সহকারে কখনো মাছ মাংস খাইতে পারত না। আমরা সেই মানুষগুলোকেই একবেলা তৃপ্তি সহকারে খাওয়ানোর চেষ্টা করতেছি। সকলেই আমাদের জন্য দোয়া করবেন।